গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকের দিনটা শুরু করলাম আমার বাগানের কিছু সুন্দর ফুল দিয়ে। তো সকালে উঠে আমি ফার্স্ট আজকে স্নানটা সেরে নিয়েছিলাম। তো তারপর নিত্যদিনের যা কাজ সেগুলো শুরু করলাম। ফার্স্ট আমি আমার হাজব্যান্ডকে টিফিন দিয়ে পাঠিয়ে দিলাম দোকানে। তারপর এই ঘরবাড়ি ঝাড়ু দেওয়া শুরু করলাম। সারাদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটবে আশা করি। তো প্রত্যেকেরই হয়, আমাদের যারা সংসারে আবদ্ধ তাদের তো নতুন করে বলার কিছু নেই। প্রত্যেকটা দিন শুরু হয় তাদের নতুন নতুন কাজের মাধ্যমে, সবই সংসারের কাজ। তো এখানে কয়েকটা জলের বোতল খালি ছিল, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর জলগুলো ভরে নেব। যা গরম পড়েছে, প্রত্যেকটা বোতল ভরে ফ্রিজে স্টোর করতে করতে এখন দেখা যাচ্ছে খাবার রাখার জায়গা হচ্ছে না। আগে সিঙ্গেল ডোর ছিল, এখন ডবল ডোর হয়ে তাও মনে হচ্ছে জায়গা কম। দেখেছো ফ্রিজটা পুরো ভরা। তো আমার হাজব্যান্ড সকালেই বাজার পাঠিয়ে দিয়েছে, এটা মিনির মাছ। তারপর আমাদের জন্য পাঠিয়েছে এটা রুই মাছ, আর এটা হলো মাছের ডিম। তো আর এটা হলো ভোলা মাছ। আমি ভোলা মাছ খেতে খুব ভালোবাসি, তো তার জন্য ভোলা মাছ পাঠিয়েছে আমার জন্যই স্পেশালি। তো আগের দিন আমরা গেছিলাম ইনভার্টারের দোকানে। তো এটা আমাদের সেই ইনভার্টার যেটা মোটামুটি বন্ধ হয়ে রয়েছে। তো আজকে এটা নিয়ে যাব ইনভার্টারের দোকানে। জানি না কি বলবে, দেখি কি বলে। সন্ধ্যাবেলায় যাওয়ার কথা আছে। তো এখানে আমি সমস্ত মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। সব ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এরকম বক্সে ভরে ভরে আমি প্রত্যেক দিনের মতো আলাদা করে করে রাখি, যাতে করে এক একটা বাটি বের করলে আমার এক এক দিন হয়ে যায়। এই জন্য আমি প্রত্যেকটা বাটিতে আলাদা আলাদা করে রেখে দিই, এতে আমার কাজে সুবিধা হয়। তো এখানে মাছের ডিমটা আমি ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি। আজকে যেহেতু ভোলা মাছটা করব সর্ষে দিয়ে, সেই জন্য এগুলোর কোনো দরকার নেই, সমস্ত ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি। আর মিনির মাছটা সম্পূর্ণই ভেজে রাখবো। তো এখানে আমি ভোলা মাছগুলো খুব সুন্দরভাবে আঁশ ছাড়িয়ে বেছে ধুয়ে নিয়েছি। এখানে নুন হলুদ মেখে নেব, তারপর কিছু সময় রেখে দেব। এতে করে কি হবে, নুন হলুদগুলো যেটা মাছের মধ্যে ঢুকবে। তো সুন্দরভাবে নুন হলুদ ভালোভাবে মেখে আমি রেখে দেব। তো আজকে 2-3 দিন যাবত সেরকম কোনো রোদ ওঠেনি বাইরে, কিন্তু ওয়েদারটা যথেষ্ট গরম। মনে হচ্ছে দেখে বৃষ্টি আসবে, দেখা যাক সারাদিনে কি হয়। তো এই দেখো, দেখতে দেখতে বৃষ্টি শুরু হয়ে গেছে। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ। আর দেখো আমাদের বাড়িতে তো গাছে ভরা। একটা গাছ আছে, ফুল গাছ, ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল হয়, খুব সুগন্ধ। এক প্রকার মনে হয় যেন বেলি ফুলের মতোই, তবে এত সুগন্ধ গাছ আমি নিজেই ভুলে যাই যে কোনটা কীরকম কী নাম, অনেক সময় নিজেই ভুলে যাই। তো এই দেখো জানলা দিয়ে দেখাচ্ছি, আমাদের জানলার পেছনে 5টা জবা গাছ লাগানো ছিল, তার মধ্যে একটা মরে গেছে আর বাকিগুলো রয়েছে। খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, ভালো লাগছে। অনেক দিন পর, অনেক অপেক্ষার পর বৃষ্টি হলো আমাদের এখানে। তো আমি এখানে মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, রান্না শুরু এক প্রকার। আজকে বেশি কিছু রান্না করব না, তার কারণ গতকালের সমস্ত রান্নাই রয়ে গেছে। যেমন কালকে করেছিলাম আম দিয়ে টক ডাল, একটা নিরামিষ তরকারি ছিল, তারপর ছিল ডিমের ঝোল, চাটনি। তো আমাদের মাছগুলো ভেজে নিলাম, তারপর মিনির মাছ ভাজলাম। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দুপুরে। আরেকবার স্নান সেরে চলে এসেছি। তো এখানে
স্নান সেরে চলে আসার পর একটু সিঁদুর পরে রেডি হয়ে নিচ্ছি। যদিও এতে বলার কিছু নেই, সমস্ত বিবাহিত মহিলাদেরই এটা রুটিন স্নানের পর। প্রচণ্ড গরম লাগছে, সামান্য একটু বৃষ্টির পর যেন গরমটা আরও বেড়ে গেল। তো এখানে দুপুরের খাওয়া রেডি হয়ে গেছে, খেতে বসবো সবাই। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো কালকে রাত্রিবেলায় একটু বিরিয়ানি আনা হয়েছিল, তো সেটা খাওয়ার পর কিছুটা বেঁচে ছিল, ওটা আমার আত্রেই খাবে। ও বিরিয়ানি থাকলে আর কিছু খাবে না। তো এখন বিকাল বিকাল ঠিক না, সন্ধ্যা 7টা 7:30 মতো বাজে। আমরা রেডি হয়ে রয়েছি টোটো আসবে বলে, কারণ আজকে যেহেতু ইনভার্টারটা নিয়ে যাব, তো হেঁটে ইনভার্টারের মেশিন নিয়ে যাওয়াটা অসুবিধা, তাই টোটো বলেছি। তো টোটো করে যাচ্ছি ব্যারাকপুরের সেই দোকানে যেখানে আমরা আগের দিন নিয়ে গেছিলাম ইনভার্টারটা। আমরা গেছিলাম, উনি বলেছিলেন ইনভার্টারটা একবার নিয়ে আসতে, তো সেখানেই নিয়ে যাচ্ছি। জানি না কি বলবে, দেখা যাক কি বলে। মেশিনটা যদি ভালো থাকে তাহলে একটা ব্যাটারি নিলেই হয়ে যাবে, খরচটা একটু কমবে। তো যাই হোক, দেখা যাক কি হয়, ভালো হলে খুবই ভালো। এই দেখো এখানে ফার্নিচারের চলে এলাম, সুন্দর সুন্দর ফার্নিচার। আমরা যখনই কোনো ফার্নিচার নিই এই দোকানটাতেই আসি, আমাদের বাড়ির কাছেই। ফেরার পথে দোকানটা এসেছিলাম, কয়েকটা জিনিস নেওয়ার ছিল, তো সেটাই দেখছিলাম। এত সুন্দর মানে কালেকশানগুলো, তো একটা নেবো ভেবে এসেছিলাম, দুটো পছন্দ হয়ে গেল। এই যে রেড কালার যেটা দেখতে পাচ্ছ এইটা, আর স্টার্টিংয়ে দেখিয়েছিলাম বাইরে একটা ছিল সেইটা। তো এই দুটোই নেব, ইচ্ছা আছে। জানি না রাতে ডেলিভারি করবে কি না, তবে টাকা দিয়ে যাব, হাফ টাকা, দেখি তারপর কখন ডেলিভারি করে। বাকি টাকাটা যখন দিতে যাব তখন দেব। তো সেই বুঝেই চলছে। এইটাই নেওয়ার ইচ্ছা ছিল, যেটা দেখতে পাচ্ছ এখন, ওয়ার্ড্রপ টাইপ ছোটোখাটো একটা আলমারি। তো এরকম আমার অলরেডি একটা রয়েছে, কিন্তু আরেকটা লাগবে, তবে একটু সরু, অতটা চওড়া নয়, একটু সরুর মধ্যে নেব বলা হয়েছে। যদি ওনাদের কাছে থাকে